লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে। তীব্র গরমের মধ্যেও এলাকাবাসীদের মন জয় করতে জনসংযোগ বৃদ্ধি করতে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। ইতিমধ্যেই প্রচণ্ড গরমের দাবদাহে ভোটারদের মন জয় করতে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। গরমকে উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাদারহাট এলাকায় তীব্র গরমের মধ্যেও ভোট প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। প্রচার তো করতেই হবে। তৃণমূল কংগ্রেস 365 দিন মাঠে থাকে, কাজে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা। মানুষ সেটা জানে। প্রখর রোদ, এত কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছে। আমরা তো এসি ঘরে বসে থাকার মানুষ নই। মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার, মাঠে নেমে লড়াই করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। তীব্র গরমের মধ্যেও তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার ময়দানে নেমে পড়েছে সায়নী ঘোষ। প্রচণ্ড গরমের হাত থেকে নিজেকে বাঁচাতে এবং তৃণমূলের কর্মী সমর্থকদের বাঁচাতে কখনো ডাবের জল তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে খান অভিনেত্রী সায়নী ঘোষ, কখনো বা তৃণমূল কর্মী সমর্থকদের প্রচণ্ড গরমের দাবদাহের হাত থেকে রক্ষা করতে গ্লুকোজের জলের গ্লাস তুলে দেন তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে সায়নী ঘোষ। আমিও সেভাবেই ম্যানেজ করছি, কর্মীরা যেরকমভাবে ম্যানেজ করছে দেখছেন তো। কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান, কেউ একটুখানি গ্লুকন-ডি দিচ্ছে, কেউ একটু ওআরএস দিচ্ছে। এরমভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওনারা তো আমাদের সম্পদ। আমাদের কর্মীরা হেঁটে একটা র্যালিকে এগিয়ে নিয়ে যায় বলেই তো আমাদের এত গুরুত্ব। মন ভালো রাখতে হবে, মনের স্পিরিট হচ্ছে আসল। এবং অবশ্যই সবাইকে বলছি একটু ছাতা টাতা নিতে। আমরা নিতে পারি না কারণ বেশি ছাতা নিলে বা মুখ ঢাকলে লোকজন দেখতে পায় না, কিন্তু কর্মীরা সুস্থ থাকা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। 2 মাসের মধ্যে ইলেকশন, তাদেরকে গ্রাউন্ডে থাকতে হবে। তাদের স্পিরিটেই আমাদের স্পিরিট। প্রচণ্ড গরমে ভোট ময়দানে ভোট প্রচার সেরে তিনি বলেন, তৃণমূলের কর্মীরাই দলের মূল সম্পদ। এই গরমের মধ্যেও তারাই প্রচার করার অনুপ্রেরণা দিচ্ছে। কর্মীরা এই গরমকেও উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে তারা আমার জনসংযোগ যে মিছিল, সেই জনসংযোগ মিছিলে তারা পা মিলিয়েছে। আমি তাদের কাছে মাথা নতভাবে কুর্নিশ জানাই। এর পাশাপাশি প্রচণ্ড গরমের মধ্যেও যে সকল তৃণমূল কর্মীরা তারা আমার এই জনসংযোগ মিছিলে পা মিলিয়েছে, পথ চলতি মানুষেরা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই গরমের হাত থেকে রক্ষা পেতে হলে ছাতা এবং গ্লুকোজের জল অবশ্যই সঙ্গী রাখতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।